সমুদ্রের পানি সরে গিয়ে রাস্তা তৈরি হলো 1 ঘন্টার জন্য। দক্ষিণ কোরিয়ার সিন্দো আইল্যান্ড এক রহস্যময় দ্বীপ। সিন্দো ও মোদো পাশাপাশি দুটো দ্বীপ। প্রতি বছর বসন্ত থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে দুবার দুই দ্বীপের মধ্যবর্তী পানি সরে গিয়ে রাস্তা তৈরি হয়। 2.8 কিলোমিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত এই রাস্তা দেখে মনে হয় দ্বীপ দুটির সংযোগকারী সেতু। ঘটনাটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং রাস্তার স্থায়িত্বকাল মাত্র 1 ঘন্টা। অনেক কোরিয়ানরা এই ঘটনাকে বলেন মোজেস মিরাকল। ইসলামের নবী মুসার এই ঘটনা কোরআনেও বর্ণিত আছে। আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরের শাসক ফেরাউনের তাড়া খেয়ে মুসা অনুসারীদের নিয়ে নীল নদের সামনে এসে আটকা পড়েন। তখন তিনি আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। সঙ্গে সঙ্গে তার 12টি গোষ্ঠীর জন্য 12টি রাস্তা তৈরি হয়ে যায়। সেই রাস্তা দিয়ে তারা নিরাপদে ওপারে চলে যান। আর পানিতে ডুবে মরে ফেরাউন সহ তার অনুসারীরা। কোরিয়ানরা তাদের দেশের এই অদ্ভুত ঘটনাটিকে প্রতি বছর ঘটা করে উদযাপন করে। তারা এই উৎসবের নাম দিয়েছে সিন্দো মিরাকল সি রোড ফেস্টিভ্যাল। দর্শনার্থীরা এ রাস্তায় ভ্রমণ করাটাকে বেশ উপভোগ করেন, কারণ এখানে তারা সামুদ্রিক ঝিনুক ছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক ও ছোট মাছ ধরতে পারে। কিন্তু উৎসবে মাতোয়ারা হলে চলবে না, কারণ সমুদ্রের মধ্যবর্তী রাস্তাটির আয়ু মাত্র 1 ঘন্টা। মিস করেছেন তো মৃত্যু অনিবার্য। এই ঘটনার পেছনের গল্পের একটি কোরীয় সংস্করণ আছে। সিন্দো দ্বীপে এক বৃদ্ধা ও একটি বাঘের ভাস্কর্য রয়েছে। কথিত আছে সিন্দো দ্বীপে একসময় অনেক বাঘ ছিল এবং সেগুলো প্রায়ই গ্রামে আক্রমণ করত। একবার আক্রমণের সময় গ্রামের সবাই মোদো আইল্যান্ডে পালাতে সক্ষম হয়, কিন্তু ওই বৃদ্ধা ও তার পরিবার পালাতে পারে না। তখন তিনি সমুদ্র দেবতার কাছে অনেক কাকুতি মিনতি করেন। সমুদ্র দেবতা তাকে বলেন পরদিন সমুদ্রের রংধনুর মতো রাস্তা দেখা যাবে। দেবতার কথা মতো বৃদ্ধা পরদিন সমুদ্রের কাছে গিয়ে সত্যি সত্যি রাস্তা দেখতে পান। এ তো গেল প্রচলিত লোককাহিনী, কিন্তু এ ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? এর পেছনে মূল কারণ হলো বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত সমুদ্রের ওই অঞ্চলটায় ভাটা থাকে। প্রশ্ন থাকতে পারে বছরের ওই সময় কেন সমুদ্র আলাদা হয়ে যায়। আমরা জানি পৃথিবীর উপর সূর্য ও চাঁদের আকর্ষণের কারণে জোয়ার ভাটা হয়, কিন্তু এ ধরনের জোয়ার তো সারা বছরই পর্যায়ক্রমিকভাবে হতে থাকে। তাহলে বছরের শুধু একটি নির্দিষ্ট সময়ে কেন এমন ঘটনা ঘটে? এর সন্তোষজনক জবাব পেতে হলে টাইডাল হারমোনিক্স সম্বন্ধে ধারণা থাকতে হবে। সহজভাবে বললে সূর্য, চন্দ্র ও পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তনকালে তাদের অবস্থান এমন একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায় যখন চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণে পৃথিবীর নির্দিষ্ট কিছু জায়গায় জ্বরের পরিমাণ অনেক কমে থাকে। সিন্দো দ্বীপের ওই জায়গাটা একটু উঁচু হওয়ার কারণে পানি সরে গিয়ে রাস্তা জেগে ওঠে। প্রতি বছর ওই নির্দিষ্ট দিনটিতে নানা আয়োজন করা হয়। গত বছর উৎসব ছিল এপ্রিলের 7 তারিখ। আর্ট এক্সিবিশন, স্ট্রিট পারফরম্যান্স, ফোকলোর, মিউজিক কনসার্ট থেকে শুরু করে স্থানীয় নানা সংস্কৃতি ও রীতির মাধ্যমে উদযাপন করা হয়। সবচেয়ে বেশি আকর্ষণীয় যা ছিল তা হলো কোরিয়ান সিন্দো ডগের চিত্তাকর্ষক স্ট্যান্ড, যা দর্শক মাত্রই মুগ্ধ করবে। বলা হয় ওই সিন্দো ডগ খুবই বিশ্বস্ত ও প্রভুভক্ত এবং তাদের উৎপত্তি ওই সিন্দো দ্বীপেই। এই জায়গাটি এখন স্থানীয় ও বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই স্থান ভ্রমণে আসেন।